শুরু করি আমরা 12 নম্বর প্রেসি রাইটিং। পিকেদের সরকার থেকে প্রেসিটা তোলা। 12খানা প্রেসি করার পর আমাদেরকে বুঝতে হবে আমরা কোন লেভেলে পৌঁছিয়ে আছি, কারণ 12খানা প্রেসি মানে সেটা কম নয়। সেই সময় আমাদেরকে নিজেদেরকে এক্সামিন করতে হবে যে আমরা কি সঠিকভাবে বুঝতে পারছি, আমাদের লেভেল কি সঠিক জায়গায় আছে, নাকি শুধুমাত্র প্রেসই করে যাচ্ছি। এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। তার জন্য এক্সামিন কিভাবে করবে নিজেকে, তার জন্য কিছু কিছু জিনিস নিজেকে খেয়াল করতে হবে। যেমন যখন প্যাসেজটা পড়ছো, প্যাসেজ পড়তে পড়তে কি টোটাল জিনিসটা কি হতে পারে এটার কি একটা পূর্বাভাস কি পাচ্ছ, মোটামুটি একটা আইডিয়া কি করতে পারছো। 19-20 হতে পারে আইডিয়া, তাতে যায় আসে না, কিন্তু মোটামুটি লেভেলে কি রেডি করতে পারছো যে কি হতে পারে প্যাসেজটা, মানে 2-3টে লাইন পড়ে। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ফ্যাক্ট গড়ে তুলবে। কারণ এই যে আইডিয়া যেটার কথা বলছি, এই আইডিয়া আসে এক্সপিরিয়েন্স থেকে। তুমি এর আগে কতটা প্র্যাকটিস করেছো আর কত সুন্দরভাবে প্র্যাকটিস করেছো, এটাই তার প্রমাণ দেবে যে তুমি কত তাড়াতাড়ি টোটাল প্যাসেজকে গ্রিপে আনতে পারছো প্রথম লাইনগুলোকে পড়ে। দ্বিতীয় নাম্বার জিনিস যেটা তোমাকে এক্সামিন করতে সাহায্য করবে, সেটা হচ্ছে যে তোমার লেভেলটা ঠিক আছে কিনা, অথবা তুমি বলতে পারো তুমি নেক্সট লেভেলে পৌঁছানোর যোগ্য কিনা। তার জন্য একটা প্যাসেজ যখন পড়বে, প্যাসেজটা পড়ার পরে তুমি কি একরকমভাবেই কি ওকে ছোট করতে পারছো, মানে প্রেসি কি একরকমভাবে রেডি করতে পারছো, নাকি যদি সম্ভব হয় তুমি ওই প্যাসেজের 2 রকম 3 রকম 4 রকম অ্যাসপেক্ট রেডি করতে পারছো। মানে তোমার যদি সম্ভব হয়, তো তুমি যদি এক্সামে যদি এরকম বলা থাকতো যে 2 রকমভাবে লেখো, একটা প্যাসেজ পড়ে 2 রকমভাবে লেখো, তো 2 রকমভাবে তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি রেডি হয়েছে এই পর্যন্ত। মোদ্দা কথা আমি কি বলতে চাইছি আমি একটু বলার চেষ্টা করি। এই একটা প্যাসেজ আছে, প্যাসেজটাকে তোমাকে কি করতে হবে, তোমাকে ছোট আকারে লিখতে হবে। ছোট আকারে কি তুমি একভাবে লিখতে পারছো, নাকি দুভাবে লিখতে পারছো, নাকি 3ভাবে লিখতে পারছো, এটার উপরে ডিপেন্ড করবে তুমি কোন লেভেলে দাঁড়িয়ে আছো। অনেকে আছে যে একটা প্যাসেজ পড়ে তার মধ্যে অ্যাবিলিটি তৈরি হয়ে যায় 4 থেকে 5 রকমভাবে লেখার বা একাধিক ওয়েতে লেখার। কেউ কেউ আবার হচ্ছে এই প্যাসেজ পড়ে বুঝতেই পারেন আমি কি লিখবো, কোথা থেকে শুরু করব। তো এটা হচ্ছে পার্থক্য, খুব বড় মেজর পার্থক্য কিন্তু এটা গড়ে দেবে, আর এটাই বোঝাবে যে তুমি কোন লেভেলে দাঁড়িয়ে আছো। তো যাই হোক, শুরু করি আজকের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের শুরুতেই আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টিং। তো চলো কাউন্টটা করে নিই। আর আরও একটা জিনিস বলে দিই, যারা আইসিডিএস এর স্টুডেন্ট, যারা আইসিডিএস এর ক্যান্ডিডেট, যারা এই যে প্রেসি যেটা রয়েছে এটা প্রথমবার দেখছো, মানে এই ভিডিওটাই প্রথমবার দেখছো প্রেসির, তাদেরকে আমি অনুরোধ করব একদম প্রেসির শুরুতে চলে যাও। যদি প্রেসি করতে হয় তো প্রেসির শুরুতে চলে যাও, 1 নাম্বার প্রেসি থেকে দেখবে সেখানে কি স্ট্র্যাটেজি রয়েছে, কি ব্যাপার রয়েছে, সেই জিনিস থেকে দেখবে। যদি কেউ রিপোর্ট রাইটিং এখানে দেখো, আইসিডিএস এর স্টুডেন্ট প্রথমবার রিপোর্ট রাইটিং, তবে সে 1 নাম্বার থেকে দেখবে, তবেই কিন্তু ফল পাবে, আর না হলে কিন্তু টোটাল বৃথা হয়ে যাবে দেখা। তো সবার প্রথমে নাম্বার 1 কাজ হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্টিং। চলো করে নিই। 3, 3, 6, 9, 12, 15, 18, 20, 1, 2, 3, 4, 5, 6, মানে 120। 120খানা টোটাল ওয়ার্ড রয়েছে। ওভারঅল আইডিয়া করছি আমরা অ্যাপ্রক্সিমেশনে, আর তাহলে আমরা 40টা ওয়ার্ডের কাছাকাছি আমরা লিখতে পারি, 40-এর ভিতরে লেখার চেষ্টা করব আমরা। তো যাই হোক, এবার পড়া শুরু করি। আর পড়তে পড়তেই আমি বলেছি যে কত তাড়াতাড়ি তোমরা মিনিংটাকে বুঝতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিনিং মানে টোটাল প্যাসেজে কি বলতে চাইছে। আর আমি এটাও তো বলেছিলাম যে টোটাল প্যাসেজে কি বলতে চাইছে প্রথম 2 লাইন খুব বেশি পরিমাণে তোমাদের বলার চেষ্টা করবে। তো শুরু করা যাক। ইট ইজ নট গুড ফর ম্যান দ্যাট হিজ লাইফ শুড বি অল জয় অ্যান্ড প্রসপারিটি। এটা ভালো নয় একজন মানুষের জন্য যে তার জীবনে শুধুমাত্র থাকবে আনন্দ আর আনন্দ। কি বললো প্রথম লাইন? ইম্যাজিন করতে পারছো? পড়তে পড়তে আমাদের ইম্যাজিন করতে হবে, তবে গিয়ে আমরা টোটাল প্যাসেজের মিনিং কিন্তু বুঝতে পারবো। খুব ইনভলভ হয়ে যাও, টোটালি কনসেন্ট্রেশন 100% রাখো, আর তারপরে হচ্ছে নিজের কাজ করো। কোনো দিকে মনোযোগ নয় যে কে কি করালো, কে কি জিনিস, এটা ওটা, জীবনে সমস্ত কিছু হাঁটাও, আর এই সময় যখন প্রেসি করবে মনোযোগ এখানে দাও। তো এটা
ভালো নয় একটা মানুষের জীবনে যে তার জীবনে শুধুমাত্র আনন্দ আর আনন্দ থাকবে। তাহলে যে মানুষে এর থেকে কি বুঝতে পারছি, যে মানুষের জীবনে শুধু আনন্দ আর আনন্দ, সেই মানুষের জীবন কিন্তু কখনো ভালো নয়। এটা প্রথম লাইন বলল। তো দেখো প্রথম লাইন পড়ে কি কোনো সেন্স আসছে? আশা করি অনেকেরই সেন্স চলে এসছে যে কি ঘটনাটা বলতে চাইছে। দ্য ল্যান্ডস হুইচ নো অনলি সানশাইন নেভার রেইনস বিকাম ডেজার্টস। এবার দেখো একটা জমি, যে জমিগুলোতে শুধুমাত্র সানশাইন সূর্যের কিরণ আসে কিন্তু যেখানে কোনো রকমভাবে বৃষ্টি পড়ে না, সেটা কিসে তৈরি হয়? ডেজার্টে তৈরি হয়, মরুভূমিতে পরিণত হয়। আশা করি যে প্রথম লাইনের মিনিংটা অল্প অল্প ধরে ফেলতে পেরেছিল সে এই সেন্টেন্স পড়ার পরে আরও গ্র্যাব করে নিতে পারলো যে কি বলতে চেয়েছে। প্রথমে বলতে চেয়েছিল যে একজন মানুষের জীবনে শুধু আনন্দ আর আনন্দ থাকলে তার জীবন কখনো ভালো হতে পারে না, মানে সঠিক হতে পারে না। যে জমিতে শুধুমাত্র সূর্যের কিরণ পড়ে, বৃষ্টি পড়ে না, সেটা তো মরুভূমিতে পরিণত হয়। ধরতে পারছো আশা করি। দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ আর দোজ হুইচ আর রেগুলারলি ভিজিটেড বাই বোথ সানশাইন অ্যান্ড রেইন। সব থেকে সুন্দর দেশ সেইগুলোই, সব থেকে সুন্দর জায়গা সেগুলোই যেখানে রেগুলারলি ভাবে কি রয়েছে, সমানভাবে রেগুলারলি ভাবে দুটো জিনিসই রয়েছে, সানশাইনও রয়েছে আবার রেইনও রয়েছে। আশা করছি এবার টোটাল জিনিস ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তাহলে প্রথম 3 লাইন দেখো টোটাল মিনিংকে ক্লিয়ার করে দিয়েছে। প্রথম লাইনে ছিল খুব ইম্পর্টেন্ট, এটাকে গ্র্যাপ করা, এটাকে গ্র্যাপ করা ইম্পর্টেন্ট, কারণ প্রথম দিকে যদি আমরা মিনিংকে গ্র্যাপ করে নিতে পারি, বুঝে নিতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, অবজার্ভ করতে পারি, তবে পরবর্তী জিনিসগুলো না, যে যদি কোনো সেন্টেন্স বা ভোকাবুলারি মিনিং যদি আমরা নাও বুঝতে পারি, সেটা ওভারঅলে আমাদের থেকে বেরিয়ে আসে, প্লাস টাইম সেভ হবে, কারণ এর পরের লাইনগুলো আমি খুব ফাস্টভাবে পড়তে পারবো। বুঝতে পারছি, আশা করি ধরতে পারছো আমার পয়েন্টটা। তো দেখা যাক একজন মানুষের জীবন খুব সুন্দর, একজন মানুষের জীবনে শুধুমাত্র আনন্দ আর আনন্দ থাকলে তার জীবন কখনো ভালো হতে পারে না। শুধুমাত্র যে জমিতে শুধুমাত্র সূর্যের কিরণ আছে, বৃষ্টি পড়ে না, সেখানে সেটা ডেজার্টে পরিণত হয়, মরুভূমিতে পরিণত হয়। আর সব থেকে সুন্দর জায়গা কিভাবে হতে পারে, যেখানে দুটো জিনিসই আছে, সানশাইনও আছে আর রেইনও আছে। আশা করছি বুঝতে পারছো। তাহলে এটা বলতে চেয়েছে যে একজন মানুষের জীবনে শুধু সুখ আর সুখ যদি থাকে সেটা পারফেক্ট নয়। যেমন যদি কোনো জমিতে শুধু একটা জিনিসই থাকে, মানে যদি শুধু সানশাইন থাকে, তবে সেই জমিটা কিসে পরিণত হয়? মরুভূমিতে পরিণত হয়। সেরকমভাবে মানুষের জীবনে যদি শুধু আনন্দ আর আনন্দ থাকে, তবে মানুষের জীবন কিসে পরিণত হয়? সঠিক জীবনে পরিণত হয় না। বলছে একটা বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল জীবন তৈরি হতে গেলে দুটো জিনিসই প্রয়োজন, সানশাইন আর রেনের। তার মানে মানুষের জীবনও যদি সুন্দর, পারফেক্ট হতে হয়, তবে সেখানে দুটো জিনিসই প্রয়োজন। শুধু আনন্দ হলে চলবে না, তার সাথে কি প্রয়োজন? আরও জিনিস প্রয়োজন। আশা করি বুঝতে পারছো। আর একটা জিনিস কি? দুঃখ। যদি আমাদের জীবনে শুধু সুখ আর সুখ থাকে, তবে আমাদের জীবনে সুখের মিনিংটাই আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি সুখ আর দুঃখ যদি দুটোই থাকে, তবে আমরা সুখের মিনিংও বুঝতে পারবো আর দুঃখের মিনিংও বুঝতে পারবো, অরিজিনাল মিনিং বুঝতে পারবো। তবে ফিল আসবে আমাদের যে আনন্দর মিনিং আনন্দ আর দুঃখের মিনিং দুঃখ। ইট ইজ ইন দিস। এবার দেখো এই জিনিসটাকে বুঝে যাওয়ার পরে এবার দেখো কত ইজি হয়ে যাবে। ইট ইজ ইন দিস ল্যান্ডস দ্যাট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস গ্রো অ্যান্ড সুইট বার্ডস সিং। তো বলছে এই জায়গাতে, এই যে বিউটিফুল জায়গায় যেখানে দুটো জিনিসই আছে, সেখানে কি আছে? ফ্লাওয়ার, ফ্রুট, এগুলো কি হচ্ছে? বেড়ে উঠছে। সুইটভাবে যে সমস্ত পাখিরা রয়েছে তারা সুন্দর সুন্দর গান করছে, মিষ্টি মিষ্টি তারা গান করছে। কোন জায়গাতে? যে জায়গাতে দুটো জিনিসই আছে, যেটা সুন্দর জায়গা। দেয়ার ইজ নাথিং মোর বিউটিফুল দ্যান এ রেইনবো। ভেবে দেখো রেইনবোর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? ইফ লাইফ ইজ টু বি রাউন্ডেড অ্যান্ড মেনি কালার্ড লাইক দ্য রেইনবো, যদি নিজের জীবনকে রেইনবোর মতো করতে চাই আমরা, রেইনবোর মতো মানে যেখানে অনেক কালার উপস্থিত, সেখানে অবশ্যই করে জয় অ্যান্ড সরো মাস্ট কাম টু ইট। অবশ্যই সেখানে আসতে দিতে হবে জয় মানে আনন্দ এবং দুঃখকে একই সাথে।
তাহলে কি বলছে, রেইনবো হচ্ছে সুন্দর জিনিস। রেইনবোর থেকে ভালো কি হতে পারে, এত কালারে সমৃদ্ধ যেখানে। সেটাই বলছে যে আমাদের জীবনকে যদি রেইনবোর মতো করতে চায়, অর্থাৎ নানা রঙে রাঙাতে চায়, তবে সেখানে অবশ্যই আস্থা দিতে হবে দুটো জিনিসকে, মানে দু রকম ধরনের জিনিসকে। আনন্দকেও আস্থা দিতে হবে আর দুঃখকেও আস্থা দিতে হবে। দোজ হু হ্যাভ নেভার নোন এনিথিং বাট প্রসপারিটি অ্যান্ড প্লেজার বিকাম হার্ড অ্যান্ড শ্যালো। যারা শুধুমাত্র জীবনে এটা জানে আনন্দ আর আনন্দ, তাদের জীবন কেমন হয়ে ওঠে, হার্ড অ্যান্ড শ্যালো। তাদের জীবন কর্কশময়, হার্ট কঠোর হয়ে ওঠে। তাদের মনের মধ্যে কোনো ফিলিংস থাকে না, আনন্দ থাকে না, কোনো আনন্দ, শুধু আনন্দ পাচ্ছে। কেউ যদি শুধু আনন্দ পায়, সে কি বুঝতে পারবে সেটাই আনন্দ? সে তো ভাববে সেটা তার নর্মাল লাইফ। বুঝতে পারলাম? কিন্তু যে দুঃখ ফিল করে আর যার জীবনে দুঃখ আছে, সে যদি আনন্দ পায়, সেও বুঝতে পারবে আনন্দের অরিজিনাল মিনিং কি। কিন্তু যার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, সে কোনোদিন আনন্দ পায়নি, সে কি বুঝবে? তার নর্মাল লাইফে চলছে দুঃখ আর দুঃখ, জীবনে শুধু আনন্দ আর আনন্দ পেয়েছে, শুধু আনন্দ আর আনন্দ, কোনোদিনও দুঃখ পায়নি। ভেবে দেখো, সে কি আনন্দের মিনিং বুঝতে পারবে? সে কি ভাববে, আরে এটাই তো আনন্দ, এটাই তো নর্মাল লাইফ, তাহলে আমার আরো অন্য আনন্দ চাই। ও বলবে আমার আনন্দ চাই। এবার সে আনন্দ পেয়েই রয়েছে, কিন্তু সে বলবে আনন্দ চাই, সে তো ফিলই করতে পারবে না যেটা আনন্দ। তার জন্য এটা দরকার। যেমন আমরা জানি দিনকে বুঝতে গেলে রাতকে প্রয়োজন, রাতকে বুঝতে গেলে দিনকে প্রয়োজন, ঠিক সেম জিনিস। বাট দোজ হু প্রসপারিটি বাট দোজ হুজ প্রসপারিটি হ্যাজ বিন মিক্সড উইথ অ্যাডভার্সিটি বিকাম কাইন্ড অ্যান্ড গ্রাসিয়াস। কিন্তু যার হুজ মানে এটা পসেসিভকে শো করছে। বাট দোজ হুজ প্রসপারিটি হ্যাজ বিন, কিন্তু যার আনন্দ, হুজ প্রসপারিটি, কার আনন্দ? যার আনন্দ। মানে এই হুজটা কাকে বোঝাচ্ছে? এই হুজটা কাকে বোঝাচ্ছে? দোষকে রিপ্রেজেন্ট করছে। যার আনন্দ হ্যাজ বিন মিক্সড, যার আনন্দ মিশে গেছে কার সাথে? দুঃখ দুর্দশার সাথে। তার জীবন কেমন হয়ে উঠেছে? কাইন্ড অ্যান্ড গ্রাসিয়াস, মানে দয়ালু মনোভাব হয়ে উঠেছে। আশা করছি টোটাল ঘটনাকে তোমরা বুঝে গেছো। আর এর পরের কাজ হচ্ছে আমাদের রাফ ড্রাফটিং করা। কিন্তু আমাকে বলো, এবার রাফ ড্রাফটিংয়ের কি কোনো প্রয়োজন আছে? নিজেরা ভেবে বলো, রাফ ড্রাফটিংয়ের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আমাদের মনের মধ্যেই টোটাল ঘটনা না ফুটে উঠেছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস যেটা বলছিলাম, যে নেক্সট লেভেলে পৌঁছানোর কথা। এই প্যাসেজ পড়ে কেউ দুরকমভাবে ভাবতে পারবে, কেউ একরকম, কেউ কোনোভাবে ভাবতে পারবে না, কেউ আবার দুইয়ের বেশি ভাবতে পারবে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে তার লেভেলকে শো করবে। তো এখান থেকে আমরা তিনটে অ্যাসপেক্ট রেডি করব, তিনটে ওয়ে রেডি করব। দুটো আমি রেডি করেছি আর একটা বই রেডি করেছে। তিনটে ওয়ে আমরা দেখব যে এখান থেকে তিনটে ওয়ে কি কি হতে পারে। তো সেটা খুব হেল্প হবে আমাদের টোটাল জিনিসের দিকে। সবার আগে বোঝার চেষ্টা করি যে এখানে এটাকে আমি কিভাবে ছোট করে বলতে পারি। সামনের জনকে তুমি কি বলবে, সামনের জনকে তুমি কি বলবে, ভালো করে বোঝো। তুমি বিভিন্ন রকম ওয়েতে কাজ করতে পারো। 12 নম্বর পেরেছি, তাই এবার আমি এই কথাগুলো বলছি। সবার প্রথমে বোঝার চেষ্টা করো এখানে এক্সাম্পল কি দেওয়া আছে। জীবনে যে ল্যান্ডগুলো রয়েছে, যে ল্যান্ড, জীবনে নয়, যে ল্যান্ডগুলো, ল্যান্ড মানে যে জমিগুলো রয়েছে যেখানে শুধুমাত্র সূর্যের কিরণ পড়ে, রেইন আসে না, সেটা মরুভূমিতে পরিণত হয়। কিন্তু সেই সমস্ত জায়গা যেখানে রেইন আর সানশাইন উভয় আছে, সেটা কিসে পরিণত হয়? সুন্দর জীবনে পরিণত হয়। তো ভেবে দেখো এখান থেকে এই পর্যন্ত, দেখো এটা টোটালি এক্সাম্পল দেওয়া কিনা, এটা একটা এক্সাম্পল দিয়েছে কিনা মানুষের জীবনের সাথে, দিয়েছে এক্সাম্পল। আর আমরা যদি চাই এই এক্সাম্পলকে টোটালি বাইরে বার করে দিতে পারি, এক্সাম্পলকে টোটালি বাইরে বার করে দিয়ে অরিজিনাল নিয়ে কাজ করতে পারি। মানে সামনের জনকে যখন আমি বলবো, প্রেসি মানে কি তার জিনিস আমি আগে বলে দিয়েছি। অর্থাৎ সামনের জনকে যখন আমি এই ঘটনা ছোট করে বলবো, তখন কিভাবে বলবো, তখন কিভাবে বলতে পারি? এরকমভাবে কি বলতে পারি না, মানুষের জীবনে যদি শুধু সুখ থাকে, মানুষের জীবনে শুধুমাত্র সুখ, কারোর জীবনে শুধু সুখ, কখনোই সঠিক ব্যক্তি তাকে গড়ে তুলতে, মানে সঠিক ব্যক্তিতে তাকে গড়ে তুলতে পারে না। অথবা এটাও বলতে পারি, সঠিক সুখ, শুধু সুখ আর সুখ মানুষের জীবনকে কঠোর করে দিতে পারে। একটা পারফেক্ট লাইফ তখনই হতে পারে যখন সেখানে কিসের সাথে? প্রসপারিটির সাথে অ্যাডভার্সিটি মিক্সড করা থাকবে। বলতে পারি কি না? ভেবে দেখো, অবশ্যই বলতে পারি। তো এটা একটা ওয়ে হতে পারে। অথবা এটাও ওয়ে হতে পারে, এটাকে তুমি এই যে এক্সাম্পল যেটা দিয়েছে ল্যান্ডের ব্যাপারটা, এই ল্যান্ডকেও তুমি ইউজ করতে পারো। তো চলো এই দুটো অ্যাসপেক্টের উপরে আমি কি লিখেছি সেটা দেখার চেষ্টা করি। 1 নাম্বার দিয়েছি এটা, আর 2 নাম্বার করেছি এটা। তো
একবার আমরা পড়ে নিই। মানুষের জীবনে শুধুমাত্র আনন্দ থাকলে সে পরিণত হয়ে উঠতে পারে কঠোরে। মানে বুঝতে পারছি, শুধু আনন্দ আর আনন্দ থাকলে একজন মানুষ কঠোর ব্যক্তিতে পরিণত হতে পারে, যার মধ্যে কোনো ফিলিংস নেই, যে কারোর ফিলিংস বোঝে না, যে কর্কশ হয়ে যেতে পারে। কিন্তু একজন পারফেক্ট ব্যক্তি অর্থাৎ দয়ালু মনোভাব, মানে যার মধ্যে দয়ালু মনোভাব আছে, একজন পারফেক্ট ব্যক্তি অর্থাৎ দয়ালু মনোভাব, একজন পারফেক্ট ব্যক্তি হওয়ার জন্য জীবনে সুখ দুঃখ উভয়েরই মিশ্রণ থাকা প্রয়োজন। আচ্ছা, পারফেক্ট ব্যক্তিকে কেন আমি দয়ালুর সাথে তুলনা করলাম সেটাও আমি এখান থেকে দেখাচ্ছি। কি বলছে, যার জীবনে দুটো জিনিসই আছে। দেখো, জমিতে দুটো জিনিসই থাকলে সেটা কিসে পরিণত হয়? মোস্ট বিউটিফুল মানে একদম সুন্দর, পারফেক্ট, ইউনিক। বুঝতে পেরেছি? পারফেক্ট কথাটা, পারফেক্ট ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো সেইটাকেই আমি এখানে তুলে এনেছি। যে মানুষের জীবনে দুটো জিনিসই আছে তার জীবনকে আমরা কি বলবো? পারফেক্ট বলবো। কোথা থেকে আমরা এটা বুঝলাম? এই যে এক্সাম্পল যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি এই যে পয়েন্টটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি। তো সেটাই লিখেছি যে কিন্তু একজন পারফেক্ট ব্যক্তি হওয়ার জন্য জীবনে সুখ দুঃখ উভয়েরই মিশ্রণ থাকা প্রয়োজন। এবার পারফেক্ট ব্যক্তি মানে কেমন ধরনের ব্যক্তি? দয়ালু মনোভাবপূর্ণ ব্যক্তি। আচ্ছা, দয়ালু মনোভাবপূর্ণ ব্যক্তি কি করে বুঝলাম? কারণ দেখো, যার জীবনে কি আছে? প্রসপারিটি আছে আর অ্যাডভার্সিটি মিক্সড করতে পারে, তার জীবনটা কেমন হয়ে যেতে পারে? কাইন্ড অ্যান্ড গ্রাসিয়াসের কথা বলছে, অর্থাৎ দয়ালু। তার মানে পারফেক্ট ব্যক্তির জীবন কেমন হওয়া উচিত? দয়ালু হওয়া উচিত। তো বুঝতে পারছি তো পয়েন্ট কিভাবে আমরা ধরছি, কিভাবে টেনে বার করছি পয়েন্টকে? এইভাবে করে বার করতে হবে। 12 নম্বরের পর থেকে বা 12 নম্বর থেকে কিন্তু আমাদের এই অ্যাপ্রোচে নিতে হবে। যত সময় যাবে এর থেকেও ভালো অ্যাপ্রোচে আসা হবে, এর থেকেও ভালো অ্যাপ্রোচে, এর থেকেও স্মার্ট। যত প্র্যাকটিস তত বেশি হাই লেভেল, আর তত বেশি নিজে সুন্দর জায়গায় পৌঁছে যাওয়া, যেখান থেকে কিন্তু কেউ সহজে আমাদের নামাতে পারবে না। যে কোনো এক্সামের জন্য, না শুধু এটা পিএসসি ক্লার্কশিপ, না আইসিডিএস, না শুধু মিসেলেনিয়াস, যে কোনো এক্সামের জন্য আমি বলতে চাইছি প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট নয়, প্যারাগ্রাফ ছোট বড় ইজি সেটা নয়। আমি শেখাতে চাই যে ওয়েটা কি সে করার প্রেসি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি কি লিখেছি কিভাবে গ্র্যাপ করব আমি সেটা শেখাতে চাই, এটা ইম্পর্টেন্ট। প্রেসিতে কি, প্রেসির মিনিং কি, কিভাবে আমি বাইরে বার করে আনবো অরিজিনাল জিনিসকে, এটা প্রেসি, আর এটা আমি শেখাতে চাই। এইটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কি বাংলা লিখলাম, কি ট্রান্সলেশন করলাম, কি জিনিস করলাম, ওটা ইম্পর্টেন্ট নয়। আমার বাংলাটা কি সেটা ইম্পর্টেন্ট নয়। আমার ধরন এটা আমি শেখাতে চাই, এটা যাতে তুমি এর ভিতর থেকে বাইরে বার করে আনতে পারো অরিজিনাল জিনিস, এটা শেখাতে চাই। তো প্রথম প্যারাগ্রাফটা আশা করি বুঝতে পারলে। চলো সেকেন্ডেরটা আমি কি লিখেছি দেখা যাক। বিভিন্ন কিছুর সংমিশ্রণে কোনো একটি জিনিস পারফেক্ট হয়ে উঠতে পারে। ভালো করে বোঝো, বিভিন্ন কিছুর সংমিশ্রণে কোনো একটি জিনিস পারফেক্ট হয়ে উঠতে পারে। আমি এখানে কোনো জিনিসের কথা কেন উল্লেখ করেছি, কোনো জিনিসটা কেন উল্লেখ করেছি? কারণ এই যে ল্যান্ডের যে ব্যাপারটা রয়েছে না, এই ল্যান্ডকে আমি সামান্যভাবে নিয়েছি, টাচ করেছি। জাস্ট সেকেন্ড প্যারাগ্রাফে ল্যান্ডকে সামান্যভাবে টাচ করেছি। বিভিন্ন কিছু সংমিশ্রণে কোনো একটি জিনিস মানে বোঝাচ্ছে ল্যান্ড টাইপের কোনো একটা জিনিস, বা এক্সাম্পল যে কোনো কিছু হতে পারে। ল্যান্ড তো এক্সাম্পলে দিয়েছে, যে কোনো কিছু, বিভিন্ন কিছু সংমিশ্রণে কোনো একটি জিনিস পারফেক্ট হয়ে উঠতে পারে। অনুরূপভাবে আমাদের জীবনে পারফেক্ট হয়ে উঠতে পারে যদি সেখানে দুঃখ আর জয় মানে এটা বুঝতে পারছো, সুখ ও দুঃখ ইত্যাদির মিশ্রণ থাকে, সুখ ও দুঃখের মিশ্রণ থাকে। বুঝতে পারলাম? ইত্যাদিটাকে হাঁটাও। শুধুমাত্র আনন্দ একজনকে কঠোর ও দুর্বল করে দিতে পারে, কোথায় আছে এই ব্যাপারটা? দেখো এখানে কোথায় রয়েছে? দোষ, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ, যেখানে শুধু প্রসপারিটি রয়েছে আর আনন্দ রয়েছে, সেটার জীবন কি করতে পারে? হার্ড অ্যান্ড শ্যালো করতে পারে। আর এখান থেকেই আমি এই পয়েন্টটা তুলেছি, একজনকে কঠোর আর দুর্বল করে দিতে পারে। আশা করছি বুঝতে পারলে তোমরা। এবার 1 নম্বরে চলে আসবে, 1 নম্বরে ট্রান্সলেট করা শুরু করবো। আসল প্রেসি আমাদের কমপ্লিট, এবার জাস্ট ট্রান্সলেশনটা একটু দেখে নিই আমরা। তো নাম্বার 1 আগে করব, তারপরে 2 আসবো। নাম্বার 1-এ, মানুষের জীবনে শুধুমাত্র আনন্দ থাকলে সে পরিণত হয়ে উঠতে পারে কঠোর। মানে আশা করি বাংলাটা তোমরা বুঝতে পারছো। যে মানুষের জীবনে শুধুমাত্র আনন্দ আছে সে কঠোরে হয়ে উঠতে পারে। তো দেখা যাক, ইফ দেয়ার ইজ অনলি জয় ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে যদি শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র জয় থাকে, আনন্দ থাকে। জয়ের বদলে তোমরা অন্যান্য ওয়ার্ডও ইউজ করতে পারো, জয়ের যে সিনোনিমগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। ইফ দেয়ার ইজ অনলি জয় ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে
যদি শুধুমাত্র আনন্দ থাকে তবে কি হতে পারে এটা, ইট ক্যান বিকাম হার্টস বলতে পারো, হার্ড বলতে পারো, যা খুশি বলো, বা অন্যান্য ওয়ার্ডও দিতে পারো। তো সেটা কিসে হয়ে উঠতে পারে, কঠোরে হয়ে উঠতে পারে। চলে আসি পরেরটাতে। কিন্তু একজন পারফেক্ট ব্যক্তি অর্থাৎ দয়ালু মনোভাব, পারফেক্ট ব্যক্তি অর্থাৎ দয়ালু মনোভাব, পারফেক্ট ব্যক্তি মানেটা কি, মানেটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করেছি দয়ালু মনোভাব হওয়ার জন্য, যাতে কি হয় আর একটা সেন্টেন্স আমাকে এক্সট্রা করে না লিখতে হয়। তাই পারফেক্ট ব্যক্তির এক্সাম্পল অর্থটা কি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ পারফেক্ট ব্যক্তির অর্থ এখানে দিয়ে দিয়েছিল কাইন্ড অ্যান্ড গ্রাসিয়াস। বুঝতে পেরেছি, প্যাসেজ অনুসারে আমি রিয়াক্ট করেছি। পারফেক্ট ব্যক্তি মানে দয়ালু মনোভাব। তো একজন পারফেক্ট ব্যক্তি হওয়ার জন্য জীবনে সুখ দুঃখ উভয়েরই মিশ্রণ থাকা প্রয়োজন। বাট কিন্তু টু বি আ পারফেক্ট পারসন, টু বি আ পারফেক্ট পারসন, টু বি মানে হতে, একজন পারফেক্ট পারসন, একজন সঠিক ব্যক্তি হতে, টু বি মানে হতে, টু হতে মানে এখনো হয়নি, হওয়ার জন্য। কি পারফেক্ট ব্যক্তি হওয়ার জন্য, পারফেক্ট ব্যক্তি মানে কেমন, কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক। বুঝতে পেরেছি যে দয়ালু মনোভাব সম্পূর্ণ হবে। ইউ নিড টু হ্যাভ আ কম্বিনেশন, তোমার দরকার কি দরকার, একটা কম্বিনেশন দরকার, একটা মিশ্রণ দরকার। কার মিশ্রণ, বোথ, দুজনারই মিশ্রণ দরকার, হ্যাপিনেস অ্যান্ড সরো। কোথায়, ইন লাইফ, জীবনে। আশা করি বুঝতে পারলে। তো তোমরা একে বিভিন্নভাবে লিখতে পারো, বিভিন্নভাবে মানে ট্রান্সলেশনটা তোমরা বিভিন্নভাবে করতে পারো। এমন নয় যে যেটা আমি করেছি সেটাই তোমাদের করতে হবে। ট্রান্সলেশন আমি যেমন দেখাই যে দুটোও হতে পারে, তিনটে ওয়েও হতে পারে লেখার, সেরকমভাবে তোমাদের মর্জি মতো, কিন্তু যে ভাবনাটা এটা রেখো, তবেই এনাফ। এবার চলে আসি যে হেডিং কি দিয়েছি, পারফেক্ট লাইফ, আর এটাকেই এখানে আমি লেখার চেষ্টা করেছি। এটা বলতে পারো যে 36, 38 এরকম ওয়ার্ডের মাঝে আমি লিখেছি আর কি, কমপ্লিট করেছি। আর আমাদের টার্গেট কি ছিল, 40-40 আন্ডারে লেখা। চলে আসি পরের দিকে। পরের যে প্যারাগ্রাফ ছিল মানে সেকেন্ড প্যারাগ্রাফের দিকে চলে আসি। সেকেন্ড প্যারাগ্রাফ আমি কিভাবে করেছি, বিভিন্ন কিছু সংমিশ্রণে কোনো একটি জিনিস, এটা কিন্তু সেকেন্ড, প্রথমেরটা আমরা কমপ্লিট হয়ে গেছে, এটা সেকেন্ড। বিভিন্ন কিছু সংমিশ্রণে একটি জিনিস পারফেক্ট হয়ে উঠতে পারে। ওয়ান থিং মানে একটা জিনিস ক্যান বি পারফেক্ট, হয়ে উঠতে পারে পারফেক্ট ইন আ কম্বিনেশন অফ ডিফারেন্ট থিংস। বুঝতে পারছি সবাই? চলে আসি সেকেন্ড লাইনের দিকে। অনুরূপভাবে আমাদের জীবনও পারফেক্ট হয়ে উঠতে পারে যদি সেখানে দুঃখ ও জয়ের মিশ্রণ থাকে। জয় মানে সুখের, আনন্দ ও দুঃখের মিশ্রণ থাকে যদি আমাদের জীবনে। অনুরূপভাবে মানে সিমিলারলি আমাদের জীবনও হয়ে উঠতে পারে। কি হয়ে উঠতে পারে, আমাদের জীবন, আওয়ার লাইফ মানে সাবজেক্ট, হয়ে উঠতে পারে, ক্যান বি পারফেক্ট হয়ে উঠতে পারে। কিসের পারফেক্ট হয়ে উঠতে পারে, যদি, এরপরে আমাদের কি চলে এলো, যদি সেখানে থাকে মিক্সার, কিসের মিক্সার, মিক্সার অফ জয় অ্যান্ড সরো। যদি সেখানে থাকে একটা মিক্সার, কিসের মিক্সার, জয় অ্যান্ড সরোর মিক্সার মানে মিশ্রণের অঙ্ক আমরা করেছি ব্যাপারটা। চলে আসি পরের লাস্ট লাইন, এটা সেকেন্ড প্যারার লাস্ট লাইন। শুধুমাত্র আনন্দ একজনকে কঠোর ও দুর্বল করে তুলতে পারে, একজনকে মানে যে কোনো ব্যক্তিকে, এটাই তো অরিজিনাল জিনিস। অনলি জয়, শুধুমাত্র জয়, মেক্স, যেহেতু এটা সিঙ্গুলার হিসাবে কাউন্ট করা হচ্ছে তাই এটা সিঙ্গুলার করা হলো। অনলি মেক্স, তাই ভার্বকে সিঙ্গুলার করা হলো। অনলি জয়, শুধুমাত্র আনন্দ, মেক্স ওয়ান, একজনকে গড়ে তুলতে পারে হার্স অ্যান্ড উইক, কঠোর, কর্কট এবং দুর্বল। তো কমপ্লিট হলো, এটা আমাদের প্যাসেজ, এটা হেডিং করেছি, এটা প্যাসেজ করেছি। এটা তো 40-এরও নিচে রয়েছে। আর এটা পিকেতে সরকারের যেটা রয়েছে সেটা এখানে। পিকেতে সরকারে কি করেছে সেটাকেও আমি বর্ণনা করার চেষ্টা করি, কারণ দু রকম ওয়ে এখন আমরা দেখলাম, তৃতীয় নম্বর ওয়েটা দেখা হয়নি। এখানে যেটা করা হয়েছে, যার উপরে আমি লিখিনি, যেহেতু এখানে লেখা রয়েছে তাই আমি অন্য লেখার চেষ্টা করেছি। তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্সাম্পল, যেটা ছিল এক্সাম্পলকে এখানে লেখার চেষ্টা করা হয়েছে। মানে এক্সাম্পলকে টোটালি আউট করা হয়নি, এক্সাম্পলকে এখানে লেখার চেষ্টা করি। যেমন যে ল্যান্ড হচ্ছে সানশাইনকে চেনে, শুধুমাত্র সানশাইনকে চেনে, সে কিসে পরিণত হয়, মরুভূমিতে পরিণত হয়। কিন্তু বিউটিফুল তারাই যারা দুটো জিনিসকে চেনে, সানশাইন আর রেইনকে চেনে। বুঝতে পেরেছি? আর একটা পারফেক্ট জীবন কিভাবে হতে পারে, যেখানে সুখ দুঃখ আছে। আর না হলে লাইফ কেমন হতে পারে, হার্ড হতে পারে, অথবা হার্ড এবং উইকে পরিণত হবে। তো এটা পিকেদের সরকারের তিনখানা জিনিস, তিনখানা ওয়ে আমরা রেডি করার চেষ্টা করেছি। ঠিক এইভাবে করে খাটতে হবে, এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, আর তারপরে দেখো রেজাল্ট কোন পর্যায়ে পৌঁছে যায়।